সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে নিবর্তনমূলক দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি কয়েকটি প্রবেশ মুখও বন্ধ করে দেয় তারা। দিয়েছে মঙ্গলবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে এতে যোগ দেন শত শত কর্মচারী। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন তারা। আমরা অনুরোধ করছি আইনটা যাতে পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনা করলে একটু সহনশীল হলে আমরা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে আবার আগের মতো সেবা দিতে পারবো। এইখানে রিভিউ করবে, কর্মকর্তারাই রিভিউ করবে, কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে। সবার আতঙ্কের জায়গা এটাই যে আগে তো আমরা শেষ বড় হিসেবে আদালতের কাছে যেতে পারতাম, এখন পারবো না। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায়। এনবিআর তাদের দাবি আদায়ের জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের রুমে লাথি মেরেছে, তালা ভেঙেছে। তাদের জন্য আমরা তাদের অন্যায়ের বোঝা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী বহন করবে না। যে দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকারি সকল কর্মচারীর মধ্যে একটা কালো আইন, সংবিধান স্থগিত রেখে যে আইন করা হয়েছিল, এখন সংবিধান বলবৎ থাকা অবস্থায় কেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতি এই আচরণ করা হবে? তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নেতাদের। আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি এবং সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার রাতে জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।